ওই যে হুমায়ুন আহমেদের একটা কথা ছিল, যাদের কপালে কান্না লেখা থাকে তারা নাকি হাসলেও চোখ দিয়ে অশ্রু ঝরে। আমি খুব ভালো করে জানি আমাদের বিচ্ছেদের কয়েক বছর পর কোনো এক গলির মাথায় আমাদের আবার দেখা হবে। হয়তো আমরা একজন আরেকজনকে তেমন কিছুই বলতে পারবো না, একজনের দিকে আরেকজন ফেলফেলিয়ে তাকিয়ে থাকবো। এই সময়ের ব্যস্ততা কিংবা বেকারত্বের অজুহাতে তুমি অন্য কারো হয়ে গিয়েছো। এখন হয়তো ভালো আছো, দিন শেষে সবাই ভালো থাকে, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে নিজের প্রিয় মানুষটা নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যাওয়াটা। এই বিপত্তি কিংবা বিভেদটা মানুষ মেনে নিতে পারলেও ভেতরে ভেতরে এই জিনিসটা সহ্য করতে পারে না। পৃথিবীতে বিশেষ করে মানুষের যদি সহ্য ক্ষমতা না থাকতো তাহলে বোধহয় পৃথিবী আরো আগেই ধ্বংস হয়ে যেত। এই যে দেখো, নিয়ম মেনে কোনো জিনিসের বিচার হলেও বেশিরভাগ জিনিসই বিচারের বাহিরে রয়ে যায়। ধরো আমি তোমার জমি কেড়ে নিলাম, বিচার হয়ে গেল। ধরো আমি তোমাকে আঘাত করলাম, এটার জন্য সালিশ জমানো হলো। অথচ তুমি আমার মন ভেঙে গেলে তার কোনো বিচারই হলো না। অথচ মানুষেরা বলে থাকে মানুষের ভেতরে একটা গোশতের টুকরা আছে, যেটা ভালো থাকলে মানুষ সুস্থ থাকে, আর সেটার নাম নাকি মন। এত বড় জিনিসটা তুমি ভেঙে চুরমার করে দিলে তার কোনো বিচারই হলো না। কেউ তোমাকে প্রশ্নও করলো না কেন তুমি এমনটা করলে। আমার এই মেঘাচ্ছন্ন জীবনে সূর্যের মতো এসে ঘূর্ণিঝড়ের মতো সবকিছু লণ্ডভণ্ড কেন করে দিয়ে গেলে। এসব কিছুর প্রশ্ন আমিও তোমাকে করছি না, কিংবা বলছি না আবার ফিরে আসতেই হবে কিংবা আমাকে ভালো রাখতেই হবে। যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালো থাকাটা দেখতে পারাটাই আমার সার্থকতা। বলো, মানুষ তো স্বার্থপরই হয়, ছেড়ে যায় ও কারণে ভেঙে দেয়, মানুষের চোখে অশ্রু আনে। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা মানুষের ভালোটা দেখতে পারে। আর যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা তখনই পূর্ণাঙ্গভাবে ভালোবাসতে পারবো যখন তাদের ভালোটা আমরা নীরবে হলেও সহ্য করে নিতে পারবো। এই যে তুমি দিব্যি হেসে বেড়াচ্ছ, প্রত্যেক দিন নিজের জন্য বেঁচে বেড়াচ্ছ, আরেকজনের জন্য হাসছো, এগুলোতেই শান্তি। তুমি ভালো আছো, তুমি নিজেকে নিয়ে ভালো আছো, এটাই আমার ভালোবাসা। কারণ ভালোবাসার মানুষকে ভালো রাখার নামই নাকি ভালোবাসা। যে ছেড়ে গিয়েছে তার জন্য অভিযোগ করে কি করবো বলো? যে ভেঙে দিয়েছে নিজের মানুষকে, তার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, তার প্রতি কোনো অভিযোগও থাকে না। তার জন্য কোথাও বিচার দায়ের করব, সেটা তো প্রশ্নই আসে না। তুমি ভালো থাকার জন্যই আমাকে ভেঙে দিয়েছো কিংবা ছেড়ে গিয়েছো। আমাকে ছেড়ে যাওয়াটা তোমার জন্য সার্থক হোক কিংবা তোমার জীবনের জন্য কল্যাণ বয়ে আনো। দাদা দাদিরা বলতেন মানুষের রুহের আহ নাকি আরেকটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তোমার জন্য কোনো অভিশাপ দিচ্ছি না, আমি মন থেকেই চাচ্ছি তুমি দূরে কোথাও যেখানেই থাকো, যার সাথেই থাকো, যেভাবে থাকতে চাও সেরাটা হয়ে থাকো। নিজের সবটা ভালো বুঝে নিজের জন্য ভালো থাকো, নিজেকে ভালোবাসার জন্য ভালো থাকো।